সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ। নদীমাতৃক এই দেশে বগুড়া জেলার উত্তর ও পূর্ব দিক থেকে বহমান 4টি নদী, বিশেষ করে যমুনা ও বাঙালি নদীর দ্বারা জেলার বিভিন্ন অংশ প্লাবিত হয়ে থাকে। বগুড়া জেলার সালিয়াকান্দি উপজেলার জানুয়াবাড়ি ইউনিয়নে নদীর তীরবর্তী কয়েকটি ওয়ার্ড সমূহ। আজ বলছি এই ওয়ার্ডগুলোর মধ্যে একটি ওয়ার্ডের কথা। বাংলাদেশের হাজারো ওয়ার্ডের মতো এ ওয়ার্ডের মানুষেরও ঘুম ভাঙে ভোরের আজানের সুরে, পাখ পাখালির কলকাকলিতে। মুসল্লিরা যায় মসজিদে নামাজ আদায় করতে, হিন্দুরা করে প্রার্থনা, গৃহিণীরা ব্যস্ত হয়ে পড়ে দৈনন্দিন গৃহকর্মে, শিশুরা যায় স্কুলে ও মাদ্রাসায়, কৃষকের ছোটরা প্রিয় ফসলের খেতে, মৎস্যজীবী জাল ফেলে নদীতে, ব্যবসায়ীরা বর্ষা সাজায়।
রাখাল গরু চড়ায়, দূর থেকে ভেসে আসে রাখালের বাঁশির সুর। একটু পরেই পূর্বের আকাশ লাল করে উকি দেবে ভোরের সূর্য। শুরু হবে জীবনের স্পন্দন। কর্মব্যস্ত হয়ে উঠবে ১ নং মোগলবাসা ইউনিয়নের এই ওয়ার্ডের মানুষজন। পানি ছাড়ে একজন যা বলেন আমি বুঝতে পারি এ পাও কাজ এ মাতাব্বর গান। এভাবে সুখে শান্তিতে দিন কাটে এই ওয়ার্ডের মানুষের।
পরে এই পাশে আসুন। শ্যামল বাংলার হাজার বছরের জীবন বৈচিত্র্যে আপ্লুত হয়ে কবি লিখেছেন তার জীবনের শ্রেষ্ঠ কবিতা। সাহিত্যিক রচনা করেছেন সাহিত্য, শিল্পী এঁকেছেন ছবি, রচিত হয়েছে কত না গান। কিন্তু কখনো কখনো দুর্যোগের কারণে বিপর্যস্ত হয়ে পড়ে ওয়ার্ডের সাধারণ মানুষের স্বাভাবিক জীবন। একইভাবে ওয়ার্ডের মানুষের সুখের স্বপ্ন ভেঙে দেয় বন্যা। ভৌগোলিক অবস্থানের কারণেই বন্যা বাংলাদেশের নিত্যসঙ্গী। 1 নম্বর চালুয়াবাড়ি ইউনিয়নকে উত্তর দিক থেকে সাপের মতো জড়িয়ে ধরে আছে নদী। মাঠে পেকে থাকা সোনালী ধান, পুকুরের মাছ, কৃষকের বীজতলা, গৃহিণীর যত্নে করা গৃহস্থালী সামগ্রী আর গবাদি পশু কতবার যে ভাসিয়ে নিয়ে গেছে। হিমালয়ের বান্দারপুস পর্বত থেকে নেমে আসা পানিতে তার সাক্ষী এ ওয়ার্ডের প্রবীণ মানুষ। এমনকি মৃতদেহ সৎকার করার মতো 1 ইঞ্চি মাটিও পানি মুক্ত থাকে না তখন। এ পানিকে বন্ধ করার বা ঠেকিয়ে রাখার সাধ্য বা ক্ষমতা কোনোটাই মানুষের নেই। আর তাই বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এর প্রজেক্ট HDHG একটি সভার আয়োজন করেছে। আমরা দেখতে পাচ্ছি একজন স্বেচ্ছাসেবক সেই সভায় উপস্থিত থাকার জন্য প্রচার করছে। আমরা দেখছি ওয়ার্ডবাসীদের মধ্যে রয়েছেন কৃষক, মৎস্যজীবী, দিনমজুর, শিক্ষক, শিক্ষিকা, ইমাম, আছেন যুব সমাজের প্রতিনিধিরা, মেম্বার, গ্রাম্য ডাক্তার, মাঠ পর্যায়ের সরকারি বিভাগের কর্মী, NGO কর্মী এবং আরো অনেকে। অংশগ্রহণকারীদের মধ্যে গৃহবধূ এবং প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধিও আছেন। সভায় সকলের সিদ্ধান্ত অনুযায়ী গ্রামের দুর্যোগ ঝুঁকি হ্রাসের জন্য একটি গঠিত কমিটির দায়িত্ব ও কর্তব্য নিয়ে আলোচনা চলছে। আমরা দেখতে পাচ্ছি বন্যা ঝুঁকি হ্রাসের জন্য কমিটির সদস্যদের মাধ্যমে তা ওয়ার্ডবাসীদের পাঠ করে শোনাচ্ছেন কমিটির সভাপতি।
কাজগুলো হচ্ছে সমাজভিত্তিক দুর্যোগ নিরূপণের মাধ্যমে ঝুঁকিহ্রাস কর্ম পরিকল্পনা প্রণয়ন, ওয়ার্ড ভিত্তিক আগাম বার্তা প্রচার দলের কমিটির দায়িত্ব পালন, প্রশিক্ষণের মাধ্যমে কমিটির সদস্যদের দক্ষতা বাড়ানো, পাগল পারিবারিক ও সামাজিক পর্যায়ে দুর্যোগ প্রস্তুতি সম্পর্কে সচেতনতা সৃষ্টি, ওয়ার্ডে বন্যার আগাম সতর্ক সংকেত বার্তা প্রচার, এলাকা ভিত্তিক বিপদ সীমা চিহ্নিতকরণ, বন্যা ফসল স্থাপন, বন্যার ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ঘরবাড়ি মেরামত, ঘরের রশি টানা দেয়া, পায়খানা মেরামত স্থাপন, রাস্তা মেরামত, নলকূপ স্থাপন মেরামত, উঠোন বৈঠক, স্বাস্থ্যসভা, বিদ্যালয়ে আলোচনা, মসজিদে আলোচনা, উজান এলাকার পানি বৃদ্ধি এবং বৃষ্টিপাতের তথ্য সংগ্রহের জন্য ইউনিয়ন পরিষদ, পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ স্থাপন, ঝুঁকি কমানোর কাজগুলো করার জন্য সরকারি বিভাগ এবং বেসরকারি সংস্থাগুলোর সাথে যোগাযোগ রাখা। আমরা দেখতে পাচ্ছি সভাপতি সকলকে শুভেচ্ছা জানিয়ে সবার কাজ শেষ করছেন। প্রকৃতির সাথে যুদ্ধ করে বেঁচে থাকার প্রত্যয়ে এক নতুন উদ্দীপনা নিয়ে প্রতিকূলতাকে জয় করার দুর্দমনীয় স্পৃহায় কাজ শুরু করেছে এই ওয়ার্ডেরও স্বেচ্ছাসেবকেরা, বার্তা প্রচার দলের সদস্যরা। আমরা দেখতে পাচ্ছি পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী প্রচার দলের সদস্যরা সমাজভিত্তিক ঝুঁকি নিরূপণের কাজে ব্যস্ত। তারা সামাজিক মানচিত্র অঙ্কনের মাধ্যমে ঝুঁকি নিরূপণের কাজ করছেন ওয়ার্ডবাসীদের নিয়ে। আমরা আরো দেখতে পাচ্ছি দুর্যোগ প্রস্তুতি বিষয়ে ওয়ার্ডবাসীদের সচেতন করার জন্য উঠান বৈঠক, শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা এবং ধর্মীয় আলোচনা চলছে। ওয়ার্ডের মানুষ বন্যার আগাম খবর পায় না। যে ভাষায় বন্যার আগাম খবর প্রচার হয়, ওয়ার্ডবাসীরা তার অর্থ বুঝতে পারে না। তাই ওয়ার্ডের মানুষকে সহজে পানি বাড়ার এবং কমার সংবাদ দেয়া যায় সে বিষয়ে বার্তা প্রচার দলের একজন সদস্য ওয়ার্ডবাসীদের অবহিত করছেন। তিনি বলছেন, বন্যার ফলকের লাল অংশে পানি মানে পানি ভয়াবহ, পানি বাড়ছে, বন্যা আশ্রয় কেন্দ্রে বা নিরাপদ স্থানে যেতে হবে। বন্যা ফলকের হলুদ অংশে পানি মানে প্রস্তুতিকাল, অর্থাৎ আশ্রয় কেন্দ্রে যাওয়ার প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে। সবুজ রং মানে স্বাভাবিক অবস্থা, সবুজ অংশ পর্যন্ত পানি থাকলে আমরা নিরাপদ। হলুদ অংশে পানি থাকলে আমাদের প্রস্তুতি নিতে হবে এবং প্রতিবেশীদেরকে বিপদের সম্ভাবনার কথা জানাতে হবে।
আর লাল অংশে পানি পৌঁছে যাওয়ার অর্থ বিপদ শুরু হয়ে গেছে। এখন শ্রাবণ মাস, একটানা বৃষ্টি হচ্ছে, বাড়ছে ধরলা ও ব্রহ্মপুত্র নদের পানি। সংবাদে জানা গেছে উজানেও বৃষ্টি হচ্ছে প্রচুর। সভায় আপৎকালীন পরিকল্পনা অনুযায়ী কে কোন কাজ করবে সেই বিষয়ে নির্দেশনা দেয়া হচ্ছে। আমরা আরো দেখতে পাচ্ছি সদস্যরা যে যার দায়িত্ব পালনের জন্য ব্যস্তভাবে বেরিয়ে যাচ্ছে। জরুরি সংবাদ আসে মোবাইলে। উপজেলা থেকে সংবাদ এসেছে গত রাতের বৃষ্টিতে এবং পাহাড়ি ঢলের কারণে মোগলবাসা ইউনিয়নে মাঝারি বন্যা অবস্থা বিরাজ করছে। আমরা দেখতে পাচ্ছি ইউনিয়ন পরিষদ থেকে বার্তা প্রচার দলের সভাপতির কাছে মোবাইলে জরুরি বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে। আমরা আরো দেখতে পাচ্ছি স্বেচ্ছাসেবকগণ ওয়ার্ড পর্যায়ে ঢোল পিটিয়ে হ্যান্ড মাইকে মুখে মুখে মসজিদের মাইকে বন্যার আগাম সংবাদ প্রচার করছেন। স্বেচ্ছাসেবকগণ ওয়ার্ডবাসীর উদ্দেশ্যে বন্যার আগাম সংবাদ প্রচার করছেন। তিনি বলছেন, একটি জরুরি ঘোষণা পানি উন্নয়ন বিভাগের মাধ্যমে ইউনিয়ন পরিষদে অবগত করা হয়েছে যে স্থানীয় বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢলের কারণে যমুনা নদীর তীরবর্তী এলাকায় বন্যা কবলিত হবে। যমুনা নদীর পানি বিপদ সীমার 50 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী 10-12 ঘন্টার মধ্যে বন্যার পানি চালুয়াবাড়ি ইউনিয়নকে প্লাবিত হওয়ার সম্ভাবনা আছে। এমন অবস্থায় এলাকাবাসীকে জানমালের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে মাইক থেকে জনগণকে উদ্দেশ্য করে বিভিন্ন প্রস্তুতিমূলক কর্মকাণ্ড সম্পর্কে বক্তব্য দেওয়া হচ্ছে। বৃদ্ধ, শিশু, প্রতিবন্ধী ও গর্ভবতী নারীদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে পরামর্শ দিন। খেতে খামারে পাকা পরিণত ফসল থাকলে তা জরুরিভাবে কেটে নিরাপদ স্থানে সরিয়ে নিতে বলুন। মৎস্য চাষিদের পুকুর পাড় জরুরিভাবে নেট জাল দিয়ে ঝুঁকিমুক্ত রাখতে বলুন। অপেক্ষাকৃত নিচু অথবা ঝুঁকিপূর্ণ এলাকার শাকসবজি কেটে বাজারজাত করতে বলুন। গবাদি পশু অথবা হাঁস মুরগি নিরাপদ স্থানে সরিয়ে নিতে পরামর্শ দিন। হাঁসের খামারিদের সমস্ত হাঁস নেট জালের মধ্যে আবদ্ধ রাখতে বলুন। পারিবারিক পর্যায়ে জরুরি কাগজপত্র বা দলিলপত্র পলিথিনে শক্ত করে বেঁধে ঘরের মেঝেতে পুঁতে রাখতে অথবা নিরাপদ স্থানে সরিয়ে নিতে বলুন। কেরোসিন, মোমবাতি, গ্যাস লাইট ইত্যাদি জরুরি উপকরণ সংগ্রহে রাখতে বলুন। জরুরিভাবে কিছু শুকনো খাবার, ঔষধ ও শুকনো জ্বালানি সংগ্রহে রাখতে বলুন। জরুরিভাবে কলা গাছের ভেলা বানাতে আর যাদের নৌকা আছে তা প্রস্তুত রাখতে বলুন। স্থানীয় বন্যা পতাকার দিকে নিয়মিত খেয়াল রাখতে বলুন। স্বল্প সময়ে অতিরিক্ত পানি আসতে পারে, এ ব্যাপারে সকলে আতঙ্কিত না হয়ে মানসিক, পারিবারিক অর্থাৎ সার্বিকভাবে প্রস্তুতি গ্রহণ করতে বলুন।
আমরা দেখতে পাচ্ছি বন্যার আগাম খবর পাওয়ার পর কয়েকটি পরিবার কিছু গৃহস্থালী সামগ্রী নিয়ে নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছেন। কয়েকজন প্রতিবন্ধী ব্যক্তিকে সরিয়ে নেওয়া হচ্ছে নিরাপদ আশ্রয়ে। একজন বৃদ্ধাকে নিরাপদ স্থানান্তর করছে স্বেচ্ছাসেবকরা। গবাদি পশু সরিয়ে নিচ্ছেন গ্রামবাসীরা নিরাপদ স্থানে। আমরা দেখতে পাচ্ছি দুর্যোগ ঝুঁকিতে বসবাসকারী একজন বন্যার পানিতে ডুবে যাচ্ছে। তাকে দ্রুত উদ্ধারের জন্য চেষ্টা করছে উদ্ধারকারী দলের সদস্যরা। তারা উদ্ধারের বিভিন্ন কৌশল ব্যবহার করে মৃত্যুর ঝুঁকিতে থাকা ব্যক্তিটিকে উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। বিভিন্ন প্রশিক্ষণে প্রশিক্ষিত উদ্ধারকারী দলের সদস্যরা ওয়ার্ডবাসীকে যে কোনো প্রাকৃতিক দুর্যোগে উদ্ধার কার্যক্রমে সহায়তা করে থাকে। দুর্যোগ ঝুঁকিতে বসবাসকারী কিছু জনগণ বন্যার আগাম বার্তা পাওয়ার পরেও সম্পদের প্রতি গুরুত্ব না দেওয়ায় ক্ষতির সম্মুখীন হয়েছেন। যেমন কৃষকটি মাথায় হাত রেখে পাগলের মতো বলছে। এই হাসে কেরে যাও যাও এক লাইন এক লাইন এক লাইন এক লাইন এক লাইন এক লাইন এখন আসছেন। ধন্যবাদ সকলকে।
সুপ্রিয়